হ্যাঁ স্যার, ভালো আছেন? এই চলছে। তো স্যার, নির্বাচন তো হয়ে গেল। হ্যাঁ, আর নির্বাচনের আগে আপনি এবং মনোরঞ্জন বাবু যেভাবে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেন, এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন স্যার? সিদ্ধান্ত বলতে আমরা তো ভোটের আগে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলাম, সেই ফল আশা করি সরকার কিছুটা হলেও পেয়েছে। হ্যাঁ প্রায় 29টা সিটে জয়লাভ করেছে। হ্যাঁ তো এবার আশা রাখবো সরকার যেটা কথা দিয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রী বারাসাতের একটা মিটিং এ, শিক্ষা আমাদের পার্শ্ব শিক্ষক এবং চতুর্থ শিক্ষকদের মিটিং এ, যে আমাদের ফাইল সব রেডি আছে, ভোটের পর ঘোষণা হবে, ভোটের মধ্যে ঘোষণা করা যাচ্ছে নির্বাচন বিধি সংক্রান্ত ঘটনার জন্য। 3 সপ্তাহ কেটে গেছে, এখনো অব্দি সেরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, বা সরকারি সংগঠনের সেরকম কোনো উদ্যোগও আমাদের চোখে পড়ছে না। কিন্তু আমরা পুরো ব্যাপারটা নজরে রেখেছি এবং তারা বলেছে জুলাই মাসের মধ্যে কিছু একটা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জুলাই মাস অব্দি নিশ্চয়ই ওয়েট করবো সরকারি সংগঠন কি করছে না করছে। কিন্তু আমরা তার জন্য বসে থাকবো না, অবশ্যই আমরা আমাদের প্রিপারেশন চালাবো। আমরা এই 30শে জুন যে সমস্ত সংগঠনগুলো মিলে এর আগে কলকাতায় রাজপথে সরকারের পাশে তারা বার্তা দিয়েছিলাম, আমরা বসছি আগামী 30শে জুন কলকাতায়। তা সেখানে দাঁড়িয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই হবে, প্রাথমিকভাবে মৌখিকভাবে কথা হয়েছে সমস্ত নেতৃত্বের সাথে। এইবার যদি জুলাই মাসের মধ্যে কিছু না হয়, আমাদের প্রিপারেশন থাকবে। তারপর আমরা আমাদের যা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন এবং দেশের যে পথ আমরা যাচ্ছি, সেই পথে আমরা আরো দ্রুততার সাথে এগোবো এবং আগামী দিনে আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, প্রচুর পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করছে, চিকিৎসা পাওয়াতে পারছে না। এই বাজারে যেখানে আলুর দাম 35-40 টাকা হয়ে গেছে, সেখানে 9,000 9,500 টাকায় সংসার চালানো যায় না। সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে সরকার বাড়াতে পারলে পার্শ্ব শিক্ষকদের কি অপরাধ? তাদের মাইনে দীর্ঘ 7-8 বছর ধরে 1 টাকাও পাচ্ছে না। এটা তো দীর্ঘদিন চলতে পারে না, এর একটা ভিত করতে হবে, এবার যে কোনো একটা হবে এবং তাতে সমগ্র পার্শ্ব শিক্ষকদের অংশগ্রহণ করতে হবে। ওই 2-4-5,000 লোক যেটা আছে, তারাই সমস্ত কিছুর মধ্যে থাকে, তারা আন্দোলনে যায়, তারাই কেসের পথে থাকে, তারাই সরকারের সাথে আলোচনায় যায়, ওইভাবে হবে না। প্রত্যেকটা পার্শ্ব শিক্ষককে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তবেই কিছু হবে। আর যদি ভাবে ঘরে বসে শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে পাশে আছি, সাথে আছি, এগিয়ে চলুন, হবে না। আর নেতাদের দোষারোপ করবো, অমুক নেতা খারাপ, তমুক নেতা খারাপ, সমস্ত নেতাকে একত্রিত হয়ে আমাদেরকে এগোতে হবে। এমনকি আপনার চ্যানেলের মাধ্যমে সরকারি সংগঠনকে আহ্বান রাখছি, আপনারা আসুন, আমরা কেউ সরকারের বিরোধিতার পথে হাঁটছি না। চলুন সবাই মিলে আমরা জুলাই মাসে শিক্ষামন্ত্রীর কাছে যাই, যে আপনি যে বলেছিলেন ভোটের পরে আমাদের ঘোষণা করবেন 1-3-2024 তারিখে যে অর্ডার, সেই অর্ডার কিন্তু অনুযায়ী এখনো অব্দি আমাদের কিছুই করেননি, যাতে সেটা করেন, সেটা আমরা একসাথে সবাই মিলে সরকারকে বলি। একদম সরকারি সংগঠনের কাছে সেই আবেদন আবার রাখছি, এর আগেও রেখেছি, আবারও রাখছি। কিন্তু একটা কথা বলে রাখছি, জুলাই মাসের পর কিন্তু কোনো অজুহাত দেবেন না যে সব রেডি ছিল, এরা রাস্তায় নামলো দেখে আর কিছু হলো না। নট দ্যাট। জুলাই মাস ইজ দ্য ডেড লাইন। জুলাই মাস শেষ, পার্শ্ব শিক্ষকরা কিন্তু এবার একদম পরিমরি করে কিন্তু তাদের আন্দোলনে নামবে, কারণ তাদের দেয়ালে পিঠ থেকে যায়নি, দেয়াল ভেদ করে পিঠ ঢুকে গেছে। ঠিক আছে, কোনো অজুহাত আর সরকারি সংগঠন নেতাদের আর শুনবো না। মানুষ কিন্তু ক্ষিপ্ত, মানে পার্শ্ব শিক্ষকরা কিন্তু ক্ষিপ্ত, তাদের পরিবারগুলো তারা চালাতে পারছে না। তারা কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। জুলাই মাস অব্দি ডেড লাইন, তার মধ্যে যদি কিছু করতে পারেন ভালো, না হলে আর একটা বক্তব্য বলবেন না, আর একটা বক্তব্য বলবেন না, যা হবে হবে। ইতিমধ্যে আরো একটা কথা উঠে আসছে, যেটা বলতে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, যে বকেয়া টাকা দিলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা যাবে। এই একটা ফালতু কথাবার্তা। তার কারণ হচ্ছে এতদিন ধরে কেন্দ্রীয় সরকার এত টাকা দিয়েছে, তাতে আমাদের মাইনে কি বাড়িয়েছে? এই জানুয়ারি মাসে 10,000 কোটি টাকা দিয়েছে, তাদেরকে আমাদের মাইনে বাড়িয়েছে? এটা একটা ফালতু কথাবার্তা। কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার সঙ্গে রাজ্য সরকার টাকা দেওয়া, এইসব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ব্যাপার, আমি এইসবের মধ্যে করতে নারাজ। কে দিচ্ছে কে দিচ্ছে না এই করতে করতে কোর্টে 17-18টা হিয়ারিং চলে গেছে। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে আমি আমার যোগ্যতা অনুযায়ী সমগ্র শিক্ষায় যা মাইনে হওয়া উচিত সেটাই আমায় দিই। ঠিক আছে, আমি কোনো ভিক্ষা চাইছি না। ঠিক আছে, যেটা আমার যোগ্যতা অনুযায়ী আমার পাওয়া উচিত মিনিমাম, সেটাই আমায় দিই। কারণ সেটা দীর্ঘদিন ধরে বঞ্চনা আপনি করে রেখেছেন, অনেক সহ্য করেছি।
ঠিক আছে, আপনার পাশে থাকার বার্তা দিয়েছি, পাশে থেকেছি, 29টা সিট পাওয়ার জন্য আমাদের যতটুকু করার করেছি। হ্যাঁ, বলেছেন সব রেডি, ভোটের পর ঘোষণা করবেন, এখনো পর্যন্ত একদম 2 সপ্তাহ ঠিক। হয়ে গেল, কিছু করলেন না। জুলাই মাস অব্দি আমরা দেখবো ডেডলাইন, জুলাই মাসের পর কোনো সরকারি সংগঠনের নেতার একটা কথাও শুনবো না, যে তারা যেন কোনো অজুহাত না দেয় যে আপনারা আন্দোলন নামলেন দেখে রাস্তায় হলো না, এইসব কথা শুনতে চাই না। আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে, জুলাই মাস অব্দি লাস্ট, তারপর যদি কিছু না করতে পারে চুপচাপ বাড়িতে বসে থাকুন। এদিকে সরকারপন্থী সংগঠনও কোনো মুখ খুলছেন না। তারা সরকারের প্রতি সংগঠন মুখ খুলবে কি করে? তাদের কি মুখ আছে নাকি? তাদের মুখ আর মুখোশ। ইতিমধ্যে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, না বেতন বৃদ্ধি হলে আপনারা জানতে হ্যাঁ, পারবেন, আমরা এই মুহূর্তে দেখুন, আমরা কিছু বলতে মুখ্যমন্ত্রী পারছি যে না। কথা রাখেন, বেতন বৃদ্ধি বলেন হলে তো সে সবাই কথা জানবে, উনি ক্ষেত্রে রাখেন। উনি বারবার বলেছেন যে কথা উনি দেন সে প্রশ্ন কথা ওখানে। রাখেন। স্যার আজ পর্যন্ত সরকারি সংগঠনের নেতারা শুধু ছবি দেওয়া ছাড়া আজ পর্যন্ত একটা কিছু করেছে? এখনো পর্যন্ত এর সেরকম আগে কোনো তো বলছিল- নজির নেই। এর আগে বলেছিল যে মহিলা পার্শ্ব শিক্ষকদের ট্রান্সফার হবে অন ক্যামেরায়, আজ অব্দি হয়েছে? হয়নি। সুতরাং এইসব মিথ্যা কথা ভুলবাজি দিয়ে আজকে পার্শ্ব শিক্ষকদের জীবনটাকে সরকারি সংগঠনের নেতারা প্রায় শেষের দিকে এনে ফেলেছে। আর সবার 8-10 বছর চাকরি আছে, এখন আমাদের আর হারানোর কিছু নেই, নতুন করে চাকরিও পাবো না, সুতরাং ইস্পার উস্পার লড়াই হবে, লড়েঙ্গি আর মারেঙ্গে, একদম এরকম, যা হবে দেখা যাবে। একদম ঠিক। তবে স্টেট লাইন আপনি যেটা বলছেন জুলাই মাস পর্যন্ত। একদম একদম জুলাই মাসের পর আর কোন সরকারি সংগঠনের নেতার কোনো বক্তব্য শুনতে নারাজ, যে আপনাদের জন্য হলো না, ফাইল রেডি ছিল, এই ফাইলের গল্প বহু শুনিয়েছেন, ঠিক আছে, 26 সালের আবার গল্প শোনাবেন, 26 সালের অব্দি ব্যাপার ওয়েট করবো না, জুলাই মাস লাস্ট, তারপর আমাদের পক্ষে যতভাবে সম্ভব, যা করা সম্ভব, সব রকম পন্থায় আমরা যাবো, তাতে যা হবে হবে। ওকে, একদম স্যার। নমস্কার, ভালো থাকবেন স্যার।